আচ্ছা দেখেন তো এখন লেখা ক্লিয়ার দেখা যায় কিনা। এখন একটু কমেন্ট করেন, হুমায়ুন কবির অনুলিপি সহকারে আপনি কমেন্ট করেন এখন লেখাটা স্পষ্ট কিনা। নাফিস আক্তার, এখন ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান। সবাই কমেন্ট করেন, দুজন কমেন্ট করেন, দুজন করে না, তাহলে বুঝবো কিভাবে। আমার নেটে প্রবলেম হলে তো অন্যরা ক্লিয়ার দেখতে পেতো না ওই সময়। তানজিম রহমান অনুলিপি আপনি কমেন্ট করেন তো আপনাদের ক্লিয়ার কিনা। ক্লিয়ার, ওকে। আচ্ছা, আবার দেখাচ্ছি প্রথম থেকে। আমাদের প্রনাউনটার ডেফিনেশন হচ্ছে যেটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে কি আপনার প্রনাউন। ঠিক আছে, ওকে। আমরা নাউন পড়েছি কি কোনো কিছুর নামকেই নাউন বলে। মোহাম্মদ রাজন আপনি কমেন্ট করেন তো আপনার ক্লিয়ার কিনা। আমার নেট এখানে কোনো সমস্যা নেই। আমার নেটে সমস্যা থাকলে কিন্তু হচ্ছে গিয়ে দু তিনজন দেখা যায়, দু তিনজন দেখা যায় না, এরকম না। ওকে, ঠিক আছে। যেমন দেখেন, রহিম ইজ এ গুড বয়। রহিম একটা নাম, তার মানে রহিমটা হচ্ছে গিয়ে নাউন। কিন্তু রহিমের পরিবর্তে যদি আমরা কি ব্যবহার করি, যেমন পার্সোনাল প্রনাউন যেটা আছে, হি ব্যবহার করি, তাহলে কি হবে? এই হিটা হচ্ছে প্রনাউন, কারণ সেটা রহিমের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। তাহলে হিটা হচ্ছে গিয়ে প্রনাউন। এখন প্রনাউনের বিভিন্ন প্রকারভেদ আছে, দেখাবো কোনটা কোন ধরনের প্রনাউন। ওকে, প্রথম হচ্ছে গিয়ে প্রনাউনটা আরো দুইটা কাজে লাগে। দেখেন, একটা হচ্ছে নাউনের পুনরাবৃত্তি দূর করার জন্য। নাউন যদি একের অধিক দুই তিনবার আসে, সেটার পরিবর্তে হচ্ছে গিয়ে এই প্রনাউন ব্যবহৃত হয়। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, প্রনাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না, যেমন এ এন দি এগুলো কখনো বসে না প্রনাউনের পূর্বে। আচ্ছা, প্রনাউন হচ্ছে মূলত আমাদের 8 প্রকার। ওকে, আমি 8টা প্রকারই দেখাবো আর একটা একটা করে দেখাচ্ছি। প্রথমত যেটা পার্সোনাল প্রনাউন। পার্সোনাল প্রনাউন ডেফিনেশনটা কি? এটা হচ্ছে ব্যক্তি বস্তুর নামের পরিবর্তে ব্যবহৃত হয়। ঠিক আছে, ব্যক্তি বস্তুর নামের পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন হচ্ছে আই, সি, ইউ, উই, এগুলো এগুলো হচ্ছে পার্সোনাল প্রনাউন। ঠিক আছে। আচ্ছা, এই পার্সোনাল প্রনাউনটা আবার 3টা ধাপে বিভক্ত, যেমন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন আছে। এটা তো আমরা জানি এগুলো কি। ওকে, এখানে আবার সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পসেসিভ আছে। আচ্ছা, অনেক বইয়ে দেখবেন প্রনাউন 9 প্রকার দেয়া। ভাই বেজে থাকে হচ্ছে গিয়ে মোহাম্মদ রাজন ক্লিয়ার আছে, বেজে থাকে সেটা আপনার নেট প্রবলেম, বুঝতে পারতেছেন? কারণ এখানে হচ্ছে গিয়ে দেখেন 16 জনের মধ্যে দেখতেছে, এখানে আপনার এবং এমাজুল ইসলাম, রোজন রাজন এই দুজনের সমস্যা, বাকিদের কিন্তু হচ্ছে না। তার মানে আপনাদেরই নেটের প্রবলেম, কারণ আগেও কিন্তু অন্যদের সমস্যা হয়নি, এখনো হচ্ছে না। আমার নেট একদম ক্লিয়ার। আমার হচ্ছে ফোনের ডাটা না, এটা ওয়াইফাই। আর আমি একাই এই শুধু এই স্মার্টফোনেই কানেক্টেড, আর কিছুতেই এটা কানেক্টেড না। আপনি হচ্ছে হয়তো ডাটাটা অফ করে অন করে বা ফোনটা রিস্টার্ট দিয়ে দেখুন, যাদের সমস্যা হচ্ছে। ঠিক আছে, ওকে। অনেক বইয়ে দেখবেন প্রণয়ন 9 প্রকার দেয়া আছে। হ্যাঁ, যে পসেসিভ, যেটা পসেসিভ প্রণয়ন এটা দেয়া আছে, কিন্তু এখানে আমরা 8 প্রকার ধরেছি। কেন ধরেছি? কারণ পসেসিভ প্রণয়নটা এই পার্সোনাল প্রণয়নের মধ্যে। কারণ হচ্ছে গিয়ে আমাদের যে মডার্ন ইংলিশ গ্রামার আছে, হ্যাঁ, সেখানে হচ্ছে পসেসিভ প্রণয়নটা ধরা হয় না, এটা পার্সোনাল প্রণয়নের মধ্যে অ্যাডজাস্ট করে দিয়েছে। ওকে, এখন পসেসিভ প্রনাউন কি থাকে, এগুলো হচ্ছে মাইন। ঠিক আছে, মানে হচ্ছে গিয়া এরকম থাকে যে মাই, হ্যাঁ, তারপরে আছে আওয়ার, এগুলোকে মাইন বলে। হ্যাঁ, ইউর, হার, হিজ। ঠিক আছে, এইগুলো হচ্ছে গিয়ে দেয়ার, একটা আছে দেয়ার। ঠিক আছে, তারপর ইটস, এগুলো হচ্ছে গিয়ে পসেসিভ প্রনাউন। আচ্ছা, আমাদের সেকেন্ড পার্সন তো আমরা জানি। সেকেন্ড পার্সন কোনটা? সেকেন্ড পার্সন হচ্ছে গিয়ে ইউ। থার্ড পার্সন আমরা জানি হি, হ্যাঁ, সি, তারপরে আছে আপনার ইট, দে, এগুলা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইগুলার এখন সাবজেক্টিভ ফর্ম কি হবে? ঠিক আছে, যেমন ইউ, ইউ এর সাবজেক্টিভ ফর্ম কিন্তু, অবজেক্টিভ ফর্ম কিন্তু ইউই থাকে। ঠিক আছে, আর এটার পসেসিভ ফর্ম হচ্ছে ওয়াই ইউ, ইউ আর এস। এই যে দেখেন, একটু আগে কিন্তু আমি দেখিয়েছিলাম যে পসেসিভ গুলা কি হইতে পারে।
ঠিক আছে, ওকে। আর থার্ড পার্সন হচ্ছে আমরা তো জানি আমি, আমরা, হ্যাঁ, বাদে হচ্ছে বাকি দুনিয়ার তুমি বাদে বাকি সবই হচ্ছে থার্ড পার্সন। যেমন হি যদি থাকে তাহলে হি এর অবজেক্টিভ হবে হিম, আর শি এর হবে হার। ঠিক আছে, আর হি এর বা হিমের এটার কোনো পসেসিভ ফর্ম নাই। ঠিক আছে, আর শি এর আছে, সেটা হচ্ছে গিয়ে হার্স। ঠিক আছে, আর এইটারও কিছু না, ইট সবসময় ইটই থাকে। ঠিক আছে, আর দের হচ্ছে গিয়ে অবজেক্টিভ ফর্ম হচ্ছে গিয়ে দ্যাম, আর পসেসিভ ফর্ম হচ্ছে দেয়ার্স। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে আমি দেখাবো আপনাদের পসেসিভ ফর্ম বা পার্সোনাল প্রোনাউনটার ব্যবহার। হ্যাঁ, যেমন একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, এক্সাম্পল। যেমন দেখেন, ইট ইজ মাই পেন। দেখেন, এই মাইটা যে আসছে, এই মাইটা একটা প্রনাউন। কি ধরনের প্রনাউন এখন বলেন, মাইটা কি ধরনের প্রনাউন? আমি কিন্তু একটু আগে দেখিয়েছি। দেখেন মাইটা কি ধরনের প্রনাউন, আমি কিন্তু একটু আগে দেখিয়েছি। দেখেন, পসেসিভ প্রনাউন মাইনের মধ্যে থাকে, মাই, আওয়ার, ইউরস, হার, হিজ, দেয়ার, ইটস। তাহলে মাইটা পসেসিভ প্রনাউন। এখন হচ্ছে পরীক্ষায় যদি আমাদের পসেসিভ প্রনাউন দেয়া থাকে অপশনে, তাহলে আমরা পসেসিভ প্রনাউন দেব, আর যদি পসেসিভ প্রনাউন না দেয়া থাকে তাহলে আমরা পার্সোনাল প্রনাউন দাগাবো। এই জিনিসটা একটু ভালো করে মাথার মধ্যে রাখবেন। ঠিক আছে, আচ্ছা, এই বাক্যে আপনার দেখেন মাই এবং প্যান। ঠিক আছে, সরি, হ্যাঁ, আমাদের এখানে হচ্ছে প্যানটা হচ্ছে গিয়ে কিন্তু নাউন। ঠিক আছে, প্যানটাও কিন্তু এক ধরনের নাউন, মনে রাখবেন, কোনো কিছু নামকেই নাউন বলে। পরীক্ষা কিন্তু এটা আসতে পারে যে এখানে নাউন কোনটা বা প্যানটা কি, এটা মনে রাখবেন। ঠিক আছে, আচ্ছা, এখানে কিন্তু আরেকটা জিনিস জানতে হবে, মানে এখানে মাইটা তো পসেসিভ প্রনাউন হিসেবে কাজ করেছে, কিন্তু এটা এটা আবার পরীক্ষার সময় এরকমও থাকতে পারে, এটা হচ্ছে আপনার পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু কাজ করে। ঠিক আছে, পসেসিভ প্রনাউন নয় এখানে কিন্তু। আমাদের যদি অ্যাডজেক্টিভ না দেওয়া থাকে তাহলে কিন্তু এটা এটা কিন্তু পসেসিভ প্রনাউন হবে। আর যদি পরীক্ষায় মাইটা কি অ্যাডজেক্টিভ, এটা কিন্তু এক ধরনের অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে এখানে কিন্তু এক্সাম্পলে এটা হচ্ছে মূলত পসেসিভ হিসেবে কাজ করে না, এটা কাজ করেছে আপনার পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে। কারণটা হচ্ছে কি, ইট ইজ প্যান, এটা তো হয় একটা কলম, কিন্তু হচ্ছে কি এই মাইটা হচ্ছে কি প্যানকে কোয়ালিফাই করেছে। ঠিক আছে, এটা ছিল ইট ইজ প্যান, হ্যাঁ, ইট ইজ এ প্যান। ঠিক আছে, ইট ইজ মাই প্যান, যখন এটা হয়েছে তখন প্যানটা হয়ে গেছে কার, আমার, তার মানে তখন কিন্তু এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমাদের একটা দেখেন, ইনডিফিনিট প্রোনাউন যেটা। ঠিক আছে, আচ্ছা, এইগুলো হচ্ছে আপনাদের একটু মুখস্থ রাখতে হবে। এগুলো যদি মুখস্থ না রাখেন তাহলে কিন্তু মানে ভুলে যাবেন ইনডিফিনিট প্রোনাউনটা কোনটা। ইনডিফিনিট মানে কি? নির্দিষ্ট, অনির্দিষ্ট। ডিফিনিট মানে নির্দিষ্ট, আর ইনডিফিনিট মানে অনির্দিষ্ট বোঝায়। ওকে, এই ইনডিফিনিট প্রোনাউনের কি কি থাকতে পারে? যেমন থাকতে পারে এনিওয়ান, যে কেউ, মানে এগুলো কিন্তু মানে ফিক্সড করে দেয়া নাই কে। ঠিক আছে, মানে অনির্দিষ্ট থাকে। যেমন থাকতে পারে সামবডি, আদার, নোবডি, এরকম থাকতে পারে। ঠিক আছে, ওকে। এখন আমরা হচ্ছে গিয়ে ইনডিফিনিট একটা উদাহরণ দিই, যেমন এরকম থাকতে পারে না পরীক্ষায় বা বইয়ে থাকবে, বিভিন্ন থাকবে, এনি অফ দ্য বয়েজ ক্লিনস দ্য, হ্যাঁ, যে যে কোনো একজন হচ্ছে গিয়ে বেঞ্চটা ক্লিন করেছে। এখানে কিন্তু হচ্ছে গিয়ে নির্দিষ্ট করে কিন্তু বলে নাই, হ্যাঁ, কে করেছে। এখানে কিন্তু এটা এনি বলেছে। ঠিক আছে, এনি, তার মানে হচ্ছে গিয়ে এটা ইনডিফিনিট প্রোনাউন। ঠিক আছে, এটা মনে রাখবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দেখাবো হচ্ছে গিয়ে রিফ্লেক্সিভ।
আচ্ছা, এইটা একটা জিনিস খেয়াল রাখবেন, এটা মনে রাখার একটা সহজ সিস্টেম শিখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে এইটাতে কখনো মুখস্থ অন্য কোনো এটার কোনো কিছু দেখার দরকার নেই। যদি মনে করেন এইটা থাকবে যে কোনো কিছুর সাথে এটা অ্যাড থাকবে সেলফ, তাহলে বুঝবেন এটা রিফ্লেক্সিভ। এটা কোনো উদাহরণ দেখতে হবে না, কিছু দেখতে পারবেন না। যেমন হচ্ছে গিয়ে মাই সেলফ। আচ্ছা, সেলফ মানে হচ্ছে সেলফের হচ্ছে গিয়ে প্লুরাল, সিঙ্গুলার যে প্লুরাল পড়েছিলাম প্লুরাল সেলফ। তারপরে হচ্ছে গিয়ে থাকতে পারে আপনার হিমসেলফ, ইউরসেলফ। ঠিক আছে, সেলফ দেখলেই বুঝবেন রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা যেন মনে থাকে, এটা কিন্তু পরীক্ষায় বেশি আসে। সো এটা যেন ভুল না হয়। হ্যাঁ, এটা ডেফিনেশন এটাই ডেফিনেশন, কোনো আলাদাভাবে কোনো মুখস্থ করার কোনো দরকার নেই। ঠিক আছে। আচ্ছা, 4 নাম্বারটা দেখেন। 4 নাম্বারটা দেখাবো আমরা কোনটা, সিরিয়াল অনুযায়ী তো দেখাচ্ছি না, আমরা হচ্ছে দেখাবো ধরেন এখন ডিস্ট্রিবিউটিভ। আমরা এখন দেখাবো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কি। ঠিক আছে, ভালো করে খেয়াল করবেন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মধ্যে হচ্ছে কি অনেকের মধ্যে কোনো একটাকে যদি আলাদা করে বোঝায়। ঠিক আছে, মনে করেন এখানে অনেক কিছু আছে, মানে এখানে এখানে অনেকগুলো কলম আছে, 10টা কলম আছে, এখানের মধ্যে স্পেসিফিক একটা আলাদা করে বোঝাবে। ঠিক আছে, এখন আমরা একটা এটা হচ্ছে গিয়ে লিখে দিচ্ছি, অনেকের মধ্যে কোন একটিকে আলাদা করে বোঝায়। ঠিক আছে, ওকে, এখন উদাহরণ দিচ্ছি। উদাহরণ যেমন দেখেন, each of the students wants to do well in the examination. ওকে, এখানে কিন্তু সকল স্টুডেন্ট কিন্তু চায়নি পরীক্ষায় ভালো করতে, এখানে ইচ অফ দ্য স্টুডেন্ট মানে অনেকের মধ্যে কোনো একটা আলাদা করে বলে দিয়েছে। হ্যাঁ, এইখানে যে এই যে ইচটা আছে, ঠিক আছে, দেখেন ইচটা যে আছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ। ঠিক আছে, ওকে, আমরা এখন এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো কি কি থাকতে পারে কয়েকটা লিখে দিই। আপনাদের কাছে যে বই আছে, যাদের কাছে এই বইগুলো দেখবেন, ওই বইগুলোতে মানে দেওয়া আছে কোনগুলো হচ্ছে গিয়ে কোন প্রকারের প্রোনাউন। ইচ থাকতে পারে, এভরি থাকতে পারে, এভরি ওয়ান থাকতে পারে, এভরি বডি থাকতে পারে, আইদার থাকতে পারে, নাইদার থাকতে পারে। ঠিক আছে, এগুলো থাকতে পারে, এগুলো হচ্ছে বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, আমরা হচ্ছে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কি আপনার রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, রিলেটিভ মানে হচ্ছে আত্মীয়তা না, মানে এই প্রোনাউনটার কাজ হচ্ছে আত্মীয়তা করা। ঠিক আছে, সংজ্ঞা পড়ার কোনো দরকার নেই, মনে রাখবেন রিলেটিভ মানে আত্মীয়। এইটা হচ্ছে দুটো বাক্যের সংযোগ ঘটায়, মানে যাদের আত্মীয়তা তৈরি করে। ঠিক আছে, এগুলো কি থাকতে পারে, একটা জিনিস এখানে খেয়াল রাখবেন, রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে খুব 90% মিল আছে। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে কি আপনার বাক্য দেখে বুঝতে হবে এটা আসলে ইন্টারোগেটিভ আছে নাকি রিলেটিভ আছে। ইন্টারোগেটিভ তো আপনি প্রশ্নবোধক থাকবে। ওকে, রিলেটিভ প্রোনাউনটা কি, এটা হচ্ছে গিয়ে দুটি বাক্যের সংযোগ ঘটায়। ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে যেমন দেখায়, দিস ইজ দ্য বয়। দেখেন এটা একটা বাক্য। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে এটাকে সংযোগ ঘটাবে, ধরেন হো, হো ওয়ার্ডটা, হ্যাঁ, হো ইজ রানাস ফ্রেন্ড। দেখেন রানাস ফ্রেন্ড আর হচ্ছে গিয়ে রানাস ফ্রেন্ড আর হচ্ছে গিয়ে দিস ইজ দ্য বয়, এই দুইটাকে সংযোগ ঘটিয়েছে হো। তার মানে এখানে হো হচ্ছে গিয়ে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, দুটি বাক্যের মধ্যে সংযোগ যে ঘটাবে সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন কোনগুলা থাকতে পারে, এইরকম উদাহরণ দেখি আমরা কয়েকটা। থাকতে পারে আপনার হো, হুইচ, হোম, দ্যাট,
হোজ। ঠিক আছে। আচ্ছা, এখন সাথে সাথে এটার পরে হচ্ছে যেহেতু একটা মিল আছে ইন্টারোগেটিভ প্রনাউন, তাহলে আমরা ইন্টারোগেটিভ প্রনাউনটা দেখাই। ইন্টারোগেটিভ প্রনাউনটা ওকে। এখন ইন্টারোগেটিভ প্রনাউনটা মানে কি, যেহেতু এটা প্রশ্নবোধক তার মানে হচ্ছে গিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করবে। ঠিক আছে, প্রশ্ন জিজ্ঞাসা করে মানে হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। কেন প্রশ্ন জিজ্ঞাসা করবে, এখন হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। দেখেন ইন্টারোগেটিভ প্রনাউন কোনগুলা হইতে পারে যেগুলো দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করবে। ঠিক আছে, যেমন হোজ থাকতে পারে, তারপরে হচ্ছে গিয়ে সেম ওইটার মতোই হোম থাকতে পারে, তারপর থাকতে পারে হু, হোয়াট, হুইচ। সেম টু সেম ওইটার মতো, কিন্তু হচ্ছে এটা প্রশ্ন জিজ্ঞাসা করবে, দেখবো প্রশ্নের মধ্যে চিহ্ন থাকবে, তাহলে বুঝে নেবো এটা আমাদের ইন্টারোগেটিভ প্রনাউন। যেমন একটা উদাহরণ দিচ্ছি কিরকম থাকতে পারে, ধরেন একটা প্রনাউন যেমন হুইচ পেন ইজ দিস, মানে হুইচটা হচ্ছে গিয়ে ইন্টারোগেটিভ প্রনাউন। ঠিক আছে। আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরেন সহজ, হু আর ইউ, আপনি কে বা তুমি কে। ইউটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন, কারণ ইউ হুটা দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা হয়েছে। ঠিক আছে। ওকে, আমরা কটা হয়ে গেলাম এখানে? 1 2 3 4 5 6। বাকি আছে কি? বাকি আছে হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রনাউন। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে পরস্পর প্রতিক্রিয়াশীল নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। পরস্পর প্রতিক্রিয়াশীল। আচ্ছা, মানে হচ্ছে গিয়ে যে প্রনাউন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায়। ঠিক আছে, পরস্পর প্রতিক্রিয়াশীল বা পারস্পরিক সম্পর্ক বোঝায়। আচ্ছা, আমরা আগে একটা উদাহরণ দিই, তারপর হচ্ছে কি কি থাকতে পারে সেইগুলো দেখাবো। উদাহরণটা দেখেন, যেমন ধরতে পারেন রানা অ্যান্ড নীলা। ঠিক আছে, লাভ ইচ আদার। ঠিক আছে, দেখেন রানা এবং লীলা লাভ ইচ আদার, দেখেন এখানে দুজনের মধ্যে একটা পরস্পর একটা সম্পর্ক বুঝিয়েছে। কোনটাতে বুঝিয়েছে? এই ইচ আদারটা দিয়ে সম্পর্ক তৈরি হয়েছে। তার মানে এখানে ইচ আদারটা হচ্ছে গিয়ে রিসিপ্রোকাল প্রনাউন। রিসিপ্রোকাল প্রনাউনের কাজই হচ্ছে গিয়ে সম্পর্ক বোঝাবে। ঠিক আছে। ওকে, এখন হচ্ছে গিয়ে রিসিপ্রোকাল প্রনাউন কি থাকে, এইটা দুইটাই থাকে, বুঝছেন, এটা একদম ইজি। এই একটা হচ্ছে গিয়ে ওয়ান অ্যানাদার, আর একটা হচ্ছে গিয়ে ইচ, এটা সহজ, এই দুইটাই থাকে মানে রিসিপ্রোকাল প্রনাউনে। ঠিক আছে। আচ্ছা, রিলেটিভ দেখালাম, ইন্টারো গেলাম, রিসিপ্রোকাল দেখালাম, বাকি আছে কি? ডিস্ট্রিবিউটিভ দেখিয়েছি, ডিস্ট্রিবিউটিভ দেখিয়েছি, বাকি আছে কোনটা? হ্যাঁ, বাকি হচ্ছে কি আছে হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ওকে, ডেমনস্ট্রেটিভ প্রনাউনটা কি? আপনাদের আমি আমি তো হচ্ছে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, আপনাদের হচ্ছে গিয়ে এগুলো দেখতে হলে তো আপনাদের বই ফলো করতে হবে, যে কোনো বই। ঠিক আছে, বই দেখে অনেকে বুঝে না, সেই জন্য হচ্ছে গিয়ে বোঝানোটা। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ প্রনাউন এইটা একটা সহজ একটা টেকনিক আছে, মানে এসব সংজ্ঞা টঙ্গা মুখস্থ করার কোনো দরকার নেই। ঠিক আছে, আমি হচ্ছে দেখে দিচ্ছি কি বলবেন। এটা হচ্ছে গিয়ে মানে হচ্ছে নির্দেশক। ঠিক আছে, মানে ওইটা দিয়ে নির্দেশ করে বোঝাবে যে ঠিক ওই জিনিসটাই। ঠিক আছে, এটার অর্থই হচ্ছে গিয়ে, এটার অর্থই হচ্ছে গিয়ে নির্দেশক। যেমন ওইটা, উঠা, সেটা, এরকম। ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে এখন উদাহরণ দিয়ে দেখাবো এটা কি। যেমন দেখেন, বলি না দিস ইজ মাই বুক। হ্যাঁ, পরীক্ষায় হচ্ছে গিয়ে দেখেন এখানে কিন্তু মাই, এই মাইটা কি একটু আগে কিন্তু পড়েছে, মাইটা হচ্ছে গিয়ে পসেসিভ অ্যাডজেক্টিভ। যদি পসেসিভ অ্যাডজেক্টিভ না দেওয়া থাকে তাহলে মাইটা, যদি প্রনাউন দেওয়া থাকে তাহলে কিন্তু প্রনাউনই হবে, পসেসিভ প্রনাউন।
বা পার্সোনাল প্রনাউন যদি অ্যাডজেক্টিভ না দেওয়া থাকে, কিন্তু যদি থাকে তাহলে কিন্তু মাইটা কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু এই যে দিস ইজ মাই কো আমাদের কিন্তু বলে দিচ্ছে ওইটা আমার বুক। আমরা বলেছি ডেমনস্ট্রেটিভ প্রনাউন মানে নির্দেশ করবে কোনটা, নির্দেশক, তার মানে ওইটা, তার মানে এখানে দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ প্রনাউন কোনগুলো থাকতে পারে সেটার একটা উদাহরণ দিচ্ছি। কোনগুলো থাকতে পারে ডেমনস্ট্রেটিভ প্রনাউন থাকতে পারে, যেমন দিস থাকতে পারে, দ্যাট থাকতে পারে, দোষ থাকতে পারে, দিস থাকতে পারে। এগুলো হচ্ছে গিয়ে ইয়ের ক্ষেত্রে ব্যবহৃত হবে, আমাদের প্লুরাল নাম্বার যখন থাকবে তখন হচ্ছে এগুলো ব্যবহৃত হবে। ঠিক আছে, দিসটা। আচ্ছা, আমাদের হচ্ছে গিয়ে প্রনাউনের যে প্রকারভেদ 8টা, এই 8টা কিন্তু এখানে শেষ। এখন কে যেন বলেছিলেন যে 8টা পড়াবো কিনা, এরকমভাবে বুঝিয়ে দিলাম, কিন্তু এখন হচ্ছে প্র্যাকটিস করা আপনাদের কাজ। ঠিক আছে, মানে আমি যেরকমভাবে দেখাইছি শুধু ওইগুলো দেখবেন। আপনাদের যদি পরে দেখার ইচ্ছে তখন ভিডিওটা আবার টেনে টেনে দেখবেন, তাহলে আপনার জন্য বেটার হবে। ঠিক আছে, খুবই ছোট প্রনাউনটা। আচ্ছা, এখন হচ্ছে আমরা অ্যাডজেক্টিভটা দেখবো। অ্যাডজেক্টিভটা কিন্তু আরো ছোট। ঠিক আছে, আমরা দেখবো অ্যাডজেক্টিভ। আমি এর আগে অ্যাডজেক্টিভের ক্লাস নিয়েছি, আপনারা হচ্ছে কি আমার ইউটিউবের যে লিঙ্কটা, আমি লিঙ্কটা দিব, ওইটা দেখেন, ওইটাতে বোর্ডের মধ্যে করানো আছে। ঠিক আছে, ওইটা অনেক বড় ক্লাস, হ্যাঁ 3-4 জিবি লাগে, তো সেই জন্য হচ্ছে প্রায় জায়গা দখল করে, সেই জন্য ফোনে রাখি না, তো ওই লিঙ্কটা শেয়ার করে দিতাম। আচ্ছা, অ্যাডজেক্টিভের কাজ কি? এটা হচ্ছে এমন একটা ওয়ার্ড, মানে হচ্ছে কি যে ওয়ার্ড, লিখে দিচ্ছি, নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। একটা জিনিস খেয়াল রাখবেন, নাউন বা প্রনাউনে যদি দোষ, গুণ, প্রশ্নটা দেখবেন, যে কোনো প্রশ্ন, সেখানে কি দোষ আছে নাকি গুণ আছে নাকি অবস্থা নাকি সংখ্যা নাকি পরিমাণ। পরিমাণ প্রকাশ করে তাকে বলে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। ঠিক আছে, ওকে, এখন আমরা একটা উদাহরণ দেখব। যেমন দেখেন, দিস ইজ এ নাইস পেন। দেখেন, এটা কিন্তু কলম, কোনো কিছুর নামকেই নাউন বলে, তার মানে এটা হচ্ছে নাউন। ওকে, বলেছি তো যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। দেখেন এই নাউনটার আগে বসেছে কি নাইস। নাইস মানে কি? সুন্দর। দিস ইজ এ নাইস পেন, এটা একটা সুন্দর কলম। আমরা যদি নাইসটা বাদ দিয়ে দিই তাহলে কি হবে? দিস ইজ এ পেন, এটি একটি কলম। আর এটার আগে যখন নাইস ওয়ার্ডটা ইউজ হয়েছে তখন হয়েছে কি এটি একটি সুন্দর কলম। তার মানে কলমের গুণ প্রকাশ করেছে। ঠিক আছে, তার মানে বলেছি তো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, তার মানে যেহেতু এটা হচ্ছে কি গুণ প্রকাশ করেছে, তার মানে এই নাইসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ভালো করে খেয়াল রাখবেন, এটা নাউন বা প্রনাউনের। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে গিয়ে আমরা দেখাবো আমাদের অ্যাডজেক্টিভ কয় প্রকার। এটা মূলত হচ্ছে গিয়ে 4 প্রকার। ঠিক আছে, 1 নংয়ে আছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, আমাদের 1 নংয়ে আছে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। হ্যাঁ, কোয়ালিটি মানে কি? কোয়ালিটি মানে কিন্তু গুণ। আমরা বলি না এই জিনিসটার কোয়ালিটি ভালো না খারাপ। কোয়ালিটি মানে হচ্ছে গুণবাচক। ঠিক আছে, ওকে, তার মানে অবশ্যই আমাদের গুণ থাকবে। হ্যাঁ, মানে দোষ গুণ যেটা সেটা। ওকে, এখন হচ্ছে এটার কাজ হচ্ছে গিয়ে দোষ, গুণ, অবস্থা নির্দেশ করা, কোয়ালিটিটা। ঠিক আছে, আর এটা এখানে কিন্তু কখনো পরিমাণ আসবে না। ঠিক আছে, এটা শুধু হচ্ছে গিয়ে গুণ, দোষ আর হচ্ছে অবস্থা, এই 3টা প্রকাশ করবে কোয়ালিটিতে। ঠিক আছে, ওকে। যেমন দেখেন, ধরতে পারেন রহিম ইজ ইন্টেলিজেন্ট, মানে রহিম চালাক। তাহলে ইন্টেলিজেন্টটা কি? তার গুণ। তাহলে এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ।
যখন আমরা প্রকারভেদে যাব তখন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কারণ তার গুণ হচ্ছে গিয়ে সে চালাক। ঠিক আছে, ওকে। এরকম থাকতে পারে, ধরেন বিউটিফুল, সৌন্দর্য, এটা তার গুণ। তারপর থাকতে পারে ধরেন নাইস, এই যেটা একটু আগে এক্সাম্পল দিলাম, নাইস প্যান। ঠিক আছে, পুয়ার বা রিচ, ধনী বা গরিব, এটা হচ্ছে তার অবস্থান, বর্তমান যে অবস্থা সেটা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, সে কোন কোয়ালিটিতে আছে। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে 2 নাম্বার যেটা দেখব সেটা হচ্ছে, আচ্ছা পরীক্ষায় কিন্তু অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আসবে না, আমাদের হচ্ছে এরকম দেয়া থাকবে, নিচে আন্ডারলাইন করা থাকবে, ধরো ইন্টেলিজেন্ট নিচে আন্ডারলাইন করা থাকবে, এই ওয়ার্ডটা কি বলবে, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, প্রনাউন, এরকম দেয়া থাকবে। ঠিক আছে, আমাদের কিন্তু প্রকারভেদ আসবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে গিয়ে পরিমাণ বোঝাবে। দেখেন আমরা যদি বিভিন্ন যখন সবচেয়ে বেশি যেটা প্রচলিত পাবেন, কোনো কিছু দোকানে যখন ভালো একটা শোরুমে যখন জিনিসপত্র কিনতে যাবেন, তখন দেখবেন যখন আমাদের একটা মানি রিসিপ্ট দেয় তখন ওইখানে কোয়ান্টিটির নিচে লেখা থাকে যে কয়টা প্রোডাক্ট। আমরা যদি একটা ফোন কিনি তাহলে কিন্তু লেখা থাকে কোয়ান্টিটি 1, 2টা ফোন নিলে কিন্তু কোয়ান্টিটি 2 লেখা থাকে, তখন এটা মানে হচ্ছে গিয়ে পরিমাণ বোঝাচ্ছে। ঠিক আছে, ওকে। এখন এক্সাম্পল দিই, কি পরিমাণটা কি হইতে পারে, যেমন ধরতে পারেন এটা থাকতে পারে এনি। ঠিক আছে, ফুল, পরিমাণে ফুল থাকতে পারে একদম পরিপূর্ণ, হাফ থাকতে পারে, ঠিক আছে, নো থাকতে পারে কোনো পরিমাণ নাই, সাম থাকতে পারে কিছু, বা হোল, পুরোটা থাকতে পারে। এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, যেমন দেখেন উদাহরণ দিচ্ছি, আই হ্যাভ নো পেন্সিল, তাহলে নোটা হচ্ছে গিয়ে কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে আমার কোনো পেন্সিল নেই, কিন্তু পরিমাণ, পরিমাণ নির্দেশ করেছে। কোয়ান্টিটির কাজ হচ্ছে পরিমাণ। ঠিক আছে, ওকে। আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, ধরেন আমরা বলি গিভ মি সাম সুগার, এখানে সামটা হচ্ছে পরিমাণ নির্দেশ করেছে, গিভ মি সাম সুগার, আমাকে কিছু চিনি দাও, তার মানে এই সামটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, সুজাগত অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা মনে যেন থাকে। আচ্ছা, আমাদের এটার আরো 2টা প্রকারভেদ আছে, আমরা হচ্ছে কোয়ালিটি কোয়ান্টিটি শেষ করেছি, 3 নাম্বারটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। দেখেন নাম্বার মানে হচ্ছে সংখ্যা প্রকাশ করবে। ঠিক আছে, অবশ্যই সংখ্যা, সেটা হতে পারে গণনাবাচক, হতে পারে ক্রমবাচক, হতে পারে গুণবাচক সংখ্যা। ঠিক আছে, ওকে। এখন এটা যেহেতু নাম্বার বলেছে, কি কি থাকতে পারে, ধরেন থাকতে পারে 1, 2, 3, ফার্স্ট, সেকেন্ড, তারপরে থাকতে পারে মনে করেন 1 ডজন, ডজন যেটা থাকে ডজন থাকতে পারে। ঠিক আছে, তারপর থাকতে পারে সিঙ্গেল, ডবল, এইগুলা থাকতে পারে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা উদাহরণ দিব, উদাহরণ দিয়ে দেখাবো আসলে কিরকম থাকতে পারে। যেমন হতে পারে ধরেন রানা ইজ দ্য ফার্স্ট বয় ইন দিস ক্লাস। ঠিক আছে, রানা হচ্ছে গিয়ে ফার্স্ট বয় ইন দিস ক্লাস, তার মানে এই ফার্স্টটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, কারণ এটা হচ্ছে গিয়ে সংখ্যা প্রকাশ করেছে। ঠিক আছে, এটা মনে রাখবেন। আচ্ছা, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ এটা মানে হচ্ছে গিয়ে সর্বনামীয়। ঠিক আছে, এটা মানে হচ্ছে সর্বনামীয় বিশেষণ। আচ্ছা, অ্যাডজেক্টিভের বাংলা কিন্তু বিশেষণ, এটা মনে রাখেন, বাংলা বিশেষণ পদ প্রকরণে যে আমরা পড়েছি সেটা, এটা হচ্ছে সর্বনামীয়। আচ্ছা, এটা কি থাকতে পারে, দেখেন এটার উদাহরণ থাকতে পারে এরকম, দিস, দ্যাট, হুইচ, হোয়াট,
ইজ থাকতে পারে, আইদার থাকতে পারে মাই, আওয়ার, ঠিক আছে, এগুলো থাকতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে এগুলো তো সর্বনামী বিশেষণ। আমরা একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম না, এখানে কি দিয়েছিলাম দেখেন, দিস ইজ এ নাইস পেন, একটা উদাহরণ দিয়েছিলাম। দেখেন এখানে নাইসটা কিন্তু দেখেন একটা বাক্যে কিন্তু অনেকগুলো পেয়েছি আমরা। যেখানে নাইসটা আমরা বলেছিলাম কি সুন্দর, তার মানে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি নাইসটা। দেখেন এখানে কিন্তু আবার একটা দিস আছে, তাহলে এই দিসটা কি? এই দিসটা হচ্ছে গিয়ে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। হ্যাঁ, যেমন দেখেন দিস পেন ইজ বিউটিফুল। দেখেন এখানে এই দিসটা হচ্ছে গিয়ে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এটা কিন্তু কিছুটা প্রনাউন অ্যাডজেক্টিভের মধ্যে কাজ করেছে, ঠিক আছে। এটা অবশ্যই নাউনের পূর্বে বসবে, আর এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা অবশ্যই নাউনের পূর্বে বসবে। দেখেন এখানে কিন্তু প্যান্টটা কিন্তু নাউন, এটা অবশ্যই এটার পূর্বে বসেছে, অবশ্যই কিন্তু পূর্বে বসবে, মনে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, যেমন এখানে আর যদি বলে আবার এইটা কিন্তু পরীক্ষায় কিন্তু আমাদের দেখেন একটা জিনিস খেয়াল রাখবেন, অনেক সময় পরীক্ষায় না মানে দুইটার নিচে মার্ক করা থাকে, যেমন দিসটা কি, প্যান্টটা কি, বিউটিফুলটা কি, এরকম তিনটা মার্ক করে দেওয়া থাকবে। উত্তরও প্রতিটাতে উল্টাপাল্টা করে থাকে, একবার দেয় নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ, খতে দেয়, এরকম থাকতে পারে। যেমন দেখেন দিসটা কি, কারেক্ট অ্যান্সারটা আগে লিখে, দিসটা কি, দিসটা মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার দেখবেন কমা দিয়ে সরেন, এটা দিল না, এই দুটা দিল, প্যানের জায়গায় মার্ক করে দিবে নাউন, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সারটা। বি নাম্বারে দিবে নাউন অ্যাডজেক্টিভ, সিতে দিবে ধরেন দিয়ে দিবে প্রনাউন ভার্ব, এরকম করে দিয়ে দিবে। তখন আমরা দেখতে হবে এখানে কিন্তু দুইটার নিচে মার্ক করেছে, তার মানে অ্যান্সার হবে দুইটা, তার মানে এটা হচ্ছে গিয়ে সঠিক উত্তর। এরকম থাকে। আমি একদিন একটা মডেল টেস্ট গ্রুপে পরীক্ষা নিয়েছিলাম, তো আপনাদের এরকম দিয়েছিলাম, অনেকে আসলে বুঝে না প্রশ্নটা, যেখানে দুইটা উত্তর কেন, এই জিনিসটা খেয়াল রাখবেন, এরকম প্রশ্ন আসে, ঠিক আছে। এই যে আমাদের কিন্তু অ্যাডজেক্টিভ কিন্তু এতটুকুই, অ্যাডজেক্টিভ কিন্তু আর নাই। তো এইগুলো হচ্ছে গিয়ে একদম সহজ, মানে আপনারা যাদের কাছে যে ভালো বই আছে বইগুলো একটু খেয়াল করবেন, ঠিক আছে। আর আমাদের যে সাথে আরও আছে হচ্ছে গিয়ে কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো খুবই ছোট, দেখাই দিব এখন একদম ভালোভাবে। আচ্ছা, আমাদের হচ্ছে সিরিয়াল অনুযায়ী যাওয়া উচিত। আমাদের হচ্ছে এখন দেখাতে হবে, অ্যাডভার্ব দেখাতে হবে, ঠিক আছে। এগুলো ছোট ছোট পার্টিসিপেন্টসের মধ্যে এই অংশগুলো খুবই ছোট। আচ্ছা, অ্যাডভার্ব, অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজটা হচ্ছে, লিখে দিচ্ছি আগে সংজ্ঞাটা, তাহলে ভালো হবে। আচ্ছা, অ্যাডভার্ব হচ্ছে গিয়ে যে ওয়ার্ড কোনো অ্যাডজেক্টিভ, ভার্ব বা অপর কোনো, অ্যাডভার্ব কিন্তু অ্যাডভার্বকেও বিশেষিত করতে পারে, মানে কোয়ালিফাই বা মডিফাই, ঠিক আছে, লিখে দিই মডিফাই, মডিফাই বা কোয়ালিফাই করে, তাকে অ্যাডভার্ব বলে। আচ্ছা, এখানে কি বলেছি, যে ওয়ার্ড কোনো অ্যাডজেক্টিভ, ভার্ব বা অপর কোনো অ্যাডভার্বকে মডিফাই বা কোয়ালিফাই করে, ঠিক আছে, মডিফাই বা কোয়ালিফাই করে, তাকে হচ্ছে অ্যাডভার্ব বলে। এখন হচ্ছে আমরা দেখাবো উদাহরণ দিয়ে কি, যেমন দি ম্যান ওয়ার্কস। আচ্ছা, এখানে দেখেন এতটুকু রাখে, দি ম্যান ওয়ার্কস, লোকটি হাঁটে, এখানে এটা হচ্ছে আমাদের ভার্ব, ঠিক আছে। এখন আমরা যদি বলি দি ম্যান ওয়ার্কস স্লোলি, দেখেন আগে কিন্তু ছিল দি ম্যান ওয়ার্কস, লোকটি হাঁটে, আর যখন আমরা স্লোলি ওয়ার্ডটা ইউজ করেছি তখন কিন্তু এই হাঁটাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে লোকটি ধীর গতিতে হাঁটে, তার মানে হাঁটার মিনিংটাই চেঞ্জ হয়েছে। আগে বলেছি লোকটা হাঁটে,
আর এখন স্লোলি ওয়ার্ডটা অ্যাড করার কারণে হয়েছে লোকটি ধীর গতিতে হাঁটে, তার মানে এই হাঁটাটাকে মডিফাই করেছে কে? স্লোলি। হাঁটাটাকে ছিল কি? ভার্ব। সংজ্ঞায় বলেছি যে ওয়ার্ড কোনো অ্যাডজেক্টিভ ভার্ব, দেখেন ভার্ব কিন্তু পেয়ে গেছে, তার মানে ভার্বকে মডিফাই করলে সেটা অ্যাডভার্ব। এটাকে মডিফাই করেছে কে? এই স্লোলি, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, ওকে। কারণ হচ্ছে সে ভার্বকে মডিফাই করেছে। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। ওকে, আমরা হচ্ছে গিয়ে আরেকটা উদাহরণ দিচ্ছি, এটাকেই দেখাচ্ছি সহজভাবে। হ্যাঁ, যেমন থাকতে পারে দি ম্যান, সরি, হ্যাঁ, দি ম্যান, আচ্ছা, ওয়াক্স, আগে যে বাক্যটা ছিল এটাই লিখলাম, দি ম্যাক্স ওয়াক্স স্লোলি, লোকটি ধীরগতিতে হাঁটে। আমরা এখানে দেখব কি আমাদের এই ওয়াক্সটা হচ্ছে গিয়ে কি, এটা তো ভার্ব। স্লোলিটা কি? স্লোলিটা ছিল অ্যাডভার্ব। দেখেন আমাদের কিন্তু ভালো জিনিস আবার দেখেন, খেয়াল করেন, গুরুত্বপূর্ণ, যে ওয়ার্ড কোনো অ্যাডজেক্টিভ ভার্ব বা অপর কোনো অ্যাডভার্বকে, তার মানে অ্যাডভার্ব কিন্তু অ্যাডজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্ব, মানে সে নিজেকেও নিজে বিশেষিত করতে পারে অন্য একটা অ্যাডভার্বকে। দেখেন আমরা যেমন লিখেছি দি ম্যান ওয়াক্স স্লোলি, লোকটি ধীরগতিতে হাঁটে। আমরা কিন্তু এই যে অ্যাডভার্বটা আছে, এখন আমরা অ্যাডভার্বটাকে বিশেষিত করে দেখাবো যে আসলে অ্যাডভার্বকে বিশেষিত করতে পারে কিনা। দেখেন এটার আগে যদি আমরা ভেরি ওয়ার্ডটা ইউজ করি, আমাদের কিন্তু ছিল দি ম্যান ওয়াক্স স্লোলি, লোকটি ধীরগতিতে হাঁটে। এখন যদি হতে হয়েছে, আমরা কিন্তু আগে কিন্তু ভার্বকে মডিফাই করেছিল এই স্লোলিটা, এখন যখন ভেরি ওয়ার্ডটা ইউজ করেছি স্লোলির আগে, তখন হয়েছে কি লোকটি খুব ধীরগতিতে হাঁটে। দেখেন এখন খুব ধীরগতি, এখন হাঁটাটা কিন্তু খুব হয় নাই। ঠিক আছে, এখন এই এই যে তার মানে স্পিডটা, স্লোলিটা ধীরে হয়েছে। দেখেন লোকটি খুব ধীরে, তার মানে এই ভেরিটা এই স্লোলিকে মডিফাই করেছে, তার মানে এটা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। তার মানে কি দেখেন, অ্যাডভার্ব এই অ্যাডভার্বকে মডিফাই করেছে। তাহলে কি আমাদের সংজ্ঞা ঠিক আছে, যে ওয়ার্ড কোনো অ্যাডজেক্টিভ ভার্ব বা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, তার মানে এটা কারেক্ট। তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব, এটা এটাকে মডিফাই করেছে, আর আমাদের এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, ওকে, আমরা তো ভার্বের দেখালাম, অ্যাডভার্বকে দেখালাম, আমরা এখন একটা দেখাই অ্যাডজেক্টিভের, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে অ্যাডজেক্টিভ কিভাবে মডিফাই করে। ওকে, যেমন দেখেন দিব ইজ ভেরি ইন্টারেস্টিং। ঠিক আছে, দেখেন আমাদের ইন্টারেস্টিংটা কি, আমরা কিন্তু অ্যাডজেক্টিভ পড়েছি দোষ গুণ অবস্থা, এটা কিন্তু গুণ, ইন্টারেস্টিং মজাদার, এটা হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ। দেখেন দি বুক ইজ ইন্টারেস্টিং, হ্যাঁ, বইটি পড়তে মজা, যেটা বা বইটি মজার বা বইটি ভালো, এক এক সময় এক একটা অর্থ প্রকাশ করবে। তখন আমরা ইন্টারেস্টিং এর পূর্বে যখন ভেরি ওয়ার্ডটা ইউজ করেছি, তখন হয়েছে খুব ইন্টারেস্টিং। তার মানে এই ইন্টারেস্টিংটাকে মডিফাই করেছে এই ভেরি ওয়ার্ডটা। আমাদের ইন্টারেস্টিংটা ছিল অ্যাডজেক্টিভ, ইন্টারেস্টিং ওয়ার্ডটা, তার মানে অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে সেই হচ্ছে অ্যাডভার্ব। এইটা এটাকে মডিফাই করেছে, তার মানে এই ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। আমাদের সঙ্গে কিন্তু বলেছি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, সো এগুলোকে মডিফাই করবে, তাহলে তাকে বলবে অ্যাডভার্ব। এই জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমাদের যে অ্যাডভার্বের যে বিভিন্ন প্রকারভেদ আছে। হ্যাঁ, অ্যাডভার্ব মূলত হচ্ছে আমাদের 3 প্রকার। ঠিক আছে, কি কি থাকতে পারে? একটা হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে আমাদের সিম্পল অ্যাডভার্ব। দুয়ে যেটা আছে সেটা যে আমাদের হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তিনে আমাদের যেটা আছে সেটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ বা কনজাংটিভ। ঠিক আছে, মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাড করে, এটার কাজ হচ্ছে অ্যাড করা। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের একটা জিনিস, ভালো জিনিস শিখাই দিই, আমি হচ্ছে আপনাদের ব্যবহারটা দেখাবো। আর এই যে সংজ্ঞাগুলো আছে এগুলো কি, এগুলো হচ্ছে আপনারা বই থেকে দেখবেন। সিম্পল অ্যাডভার্ব আবার 8 প্রকার আছে, যেমন অ্যাডভার্ব অফ ম্যানার আছে,
অ্যাডভার্ব প্লেস আছে। ম্যানার হচ্ছে কি, এটা কিভাবে সম্পন্ন হয় আপনার হচ্ছে বইয়ের ডেফিনেশনটা দেখবেন, আমাদের অ্যানালাইসিস বইয়ে খুব সহজভাবে দেওয়া আছে, এটা আপনার দেখলেই বুঝবেন। ঠিক আছে, ম্যানার আছে, প্লেস আছে। প্লেস মানে হচ্ছে কি ঘটনা বা জায়গা, এটা দেখাবে। তারপর হচ্ছে টাইম থাকবে, সময়, ঘটনা, এগুলো কতক্ষণ, এটা দেখাবে। হ্যাঁ, এটা খুবই সহজ। আপনাদের আমি দেখাবো হচ্ছে অ্যাডভার্বটা কীভাবে ইউজ করতে হয়, এটা যেটা পরীক্ষায় আসে বেশি। ঠিক আছে, এটা আমরা এখন দেখাবো। যেমন এখন যেটা দেখাবো এটা লাগবে, খুবই কাজে লাগবে। এটা হচ্ছে ইউজেস অফ অ্যাডভার্ব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস বই এরকমভাবে দেয়া নেই, এটা অন্য বই আছে, আমি দেখাচ্ছি। যেমন ধরেন এটা থাকে ওয়েল অ্যান্ড গুড। ওকে, এখন আমরা বলবো ওয়েল অ্যান্ড গুড, এই দুইটা কখন কেবে দেখেন। ওয়েল এবং গুড দুইটার অর্থ কিন্তু প্রায় সেম না? ঠিক আছে, কিন্তু এখন হচ্ছে কোনটা কখন ব্যবহৃত হয়। এই ওয়েলটা ব্যবহৃত হবে অ্যাডভার্ব হিসেবে। ঠিক আছে, আর গুডটা ব্যবহৃত হবে অ্যাডজেক্টিভ হিসেবে। এটা কিন্তু মনে রাখবেন। ঠিক আছে, ওয়েল সবসময় দুইটার অর্থ যদিও প্রায় এক, কিন্তু হচ্ছে ওয়েলটা ব্যবহৃত অ্যাডভার্ব হিসেবে আর গুডটা ব্যবহৃত হবে অ্যাডজেক্টিভ হিসেবে, এটা মনে রাখবেন। কিন্তু আবার একটা কাহিনী আছে, এটা মনে রাখবেন। এখানে হচ্ছে গিয়ে আমরা অনেক সময় থাকে না এরকম ইন গুড হেলথ। ঠিক আছে, ইন গুড হেলথ বলতে যে ওয়েলটা ব্যবহৃত হবে। ঠিক আছে, এটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, মানে স্বাস্থ্য বিষয়ক হলে তাহলে কিন্তু এই ওয়েলটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, আর নয়তো ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব এবং গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা মনে রাখবেন। যেমন এরকম যদি থাকে প্রশ্নটা, হাউ আর ইউ, তুমি কেমন আছো, এটা কিন্তু স্বাস্থ্য বিষয়ক জিজ্ঞেস করেছে, তুমি কেমন আছো, আমরা বলি না আই এম ওয়েল। তাহলে এই ওয়েলটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই ওয়েলটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, কারণ হচ্ছে এটা আমার অবস্থা প্রকাশ করেছে। আমরা তো বলেছিলাম দুষ্গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলো জিজ্ঞেস, কিন্তু আমাদের অবস্থা, আমার অবস্থাটা ভালো, তার মানে ওয়েলটা কিন্তু অ্যাডজেক্টিভ। দেখেন, কিন্তু খেয়াল রাখবেন পরীক্ষা কিন্তু আসে এই সহজ জিনিসটা কিন্তু যেন ভুল না হয়। ঠিক আছে, ওকে। আর এখন দেখাবো আপনাদের আরেকটা রুলস আছে, যেমন ভেরি, মাছ। ঠিক আছে, ভেরি মাছ, ভেরি মাছ, এইগুলা। ঠিক আছে, আচ্ছা, আমরা যখন ডিগ্রি পড়বো তখন ভালোভাবে দেখতে পারবো। আমাদের হচ্ছে গিয়ে মাছটা কখন ব্যবহৃত হয়, এই মাছটা কখন ব্যবহৃত হয়। মাছটা ব্যবহৃত হয় অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বের যখন কম্পারেটিভ ডিগ্রির পূর্বে মাছ ব্যবহৃত হয়। কি বললাম, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কম্পারেটিভ ডিগ্রি, মানে হচ্ছে দুইটা যখন কম্পেয়ার থাকে, কম্পারেটিভ ডিগ্রি, তখন হচ্ছে গিয়ে মাছটা ব্যবহৃত হয়। যেমন ধরেন রানা ইজ, পরীক্ষায় ড্যাশ দিয়ে দিল, ড্যাশ স্ট্রঙার দেন মি। ঠিক আছে, তার মানে রানা ইজ দ্যাশ স্ট্রঙার দেন মি, আমার চেয়ে সে বেশি শক্তিশালী। ঠিক আছে, যেমন দেখেন, তাহলে এখানে যদি যখন মাস ইউজ হবে তখন এই মাসটা হচ্ছে গিয়ে কখন কম্পারেটিভ, এখানে কিন্তু কম্পারেটিভ ডিগ্রি আচ্ছা কি ওয়েল দিয়ে অ্যাডভার্বের ইউজ দেখেন। আচ্ছা, ওয়েল দিয়ে অ্যাডভার্বের ইউজ, ওকে, ওয়েল দিয়ে অ্যাডভার্বের ইউজ হচ্ছে গিয়ে যেমন ধরেন এখানে আছে গিয়ে হি ডাজ ওয়েল ইন দ্য এক্সাম, তখন এখানে যে ওয়েলটা সেটা অ্যাডভার্ব। ঠিক আছে, কারণ এখানে কিন্তু স্বাস্থ্য বিষয়ক কিছু জিজ্ঞেস করে নাই, যদি স্বাস্থ্য বিষয়ক কিছু জিজ্ঞেস করতো তাহলে ওয়েলটা হয়ে যেত অ্যাডজেক্টিভ। যেহেতু এখানে স্বাস্থ্য বিষয়ক কিছু না, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহমিন আক্তার মনি। ঠিক আছে,
আচ্ছা, মাসটা তো ক্লিয়ার। মাসটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, মানে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে সবসময় মাস ব্যবহৃত হবে। আচ্ছা, আর ভেরিটা কখন ব্যবহৃত হবে? ভেরিটা হবে হচ্ছে কি আপনার অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বের যখন পজিটিভ ডিগ্রি এর, হ্যাঁ, ভার্বের মানে প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বে সবসময় ভেরি ব্যবহৃত হবে। যেমন আমরা উদাহরণটা দিই, যেমন দেখেন দি ইনফো বা ইনফরমেশন, আমি এটা জাস্ট ইনফো লিখে রাখলাম, ঠিক আছে। ইনফো ইজ ড্যাশ ইন্টারেস্টিং। দেখেন এখানে পার্টিসিপল কোনটা? পার্টিসিপল এটা। এখন আপনাদের তো পার্টিসিপল পড়ানো হয় নাই না, এটা হচ্ছে আমরা যখন ভার্ব পড়াবো তখন হচ্ছে গিয়ে পার্টিসিপলটা দেখাবো, ঠিক আছে। দেখেন তাহলে এটার পূর্বে কি ব্যবহৃত হবে? ভেরি। ভেরির ব্যবহার কিন্তু এটা, ঠিক আছে। ভেরি হচ্ছে গিয়ে আপনার সবসময় প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বে ব্যবহৃত হয় ভেরিটা। আচ্ছা, একটা দেখাচ্ছিলাম না, ভেরি মাচ। ওকে, আচ্ছা, ভেরি মাচটা কখন? যখন মনে করেন কোনো কিছু সারপ্রাইজড বা খুশি এরকম যখন থাকবে তখন হচ্ছে তাহমিনা আক্তার মনি আপনার ওয়েলটা তো পেয়েছেন অ্যাডভার্বের ব্যবহার। ওকে, যে কোনো কিছু সারপ্রাইজ বা খুশি এরকম থাকবে তখন হচ্ছে গিয়ে আপনার সবসময় ভেরি মাচ, মানে পাস্ট পার্টিসিপলের পূর্বে ভেরি মাচ থাকবে, ঠিক আছে। মনে রাখবেন ভেরি মাচটা ব্যবহৃত হবে তখন যখন হচ্ছে গিয়ে আমাদের অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি ও ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বে ব্যবহৃত। পাস্ট পার্টিসিপল মনে রাখবেন, পাস্ট পার্টিসিপল এর পূর্বে সবসময় ভেরি মাচ। যেমন দেখানো হচ্ছে গিয়ে ভেরি মাচের ব্যবহার হচ্ছে, যেমন ধরেন আমি সবসময় রানা দিয়ে দিই, রানা ওয়াজ, ফাঁকা রেখে দিই, হ্যাঁ, ড্যাশ সারপ্রাইজড এট ইউর কন্ডাক্ট, ঠিক আছে। দেখেন এটা কিন্তু ওয়াজ দিয়ে আছে, ঠিক আছে। ওয়াজ দিয়ে আমরা কি বুঝলাম? এটা কিন্তু পাস্টে আছে। বললাম তো অ্যাডজেক্টিভ অ্যান্ড কম্পারেটিভ ডিগ্রি ও ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বে সবসময় কি বুঝবে? ভেরি মাচ। তার মানে এখানে বুঝবে ভেরি মাচ। আচ্ছা, আমার হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে কালকে একটা কাজ করব। এটা শীটটা তৈরি করা হয়নি, আমি হচ্ছে কি আপনাদের একটা বইয়ের 2-3টা পেজের ছবি দিব, হ্যাঁ, ওইটা দেখে নেবেন। আমার কাছে 2-3টা বই আছে, ছবিগুলো দিব, তাহলে হচ্ছে কি আপনাদের সংজ্ঞা টঙ্গাগুলো সেট থাকবে, তাহলে ভালো হবে, হ্যাঁ, কাজে লাগবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের আমাদের হচ্ছে ওই যে অ্যাডজেক্টিভের যে ইয়ের কথা বললাম না আপনাদের, এই যে এই জিনিসটা যে বললাম অ্যাডভার্বের সিম্পল, ইন্টারোগেটিভ, রিলেটিভ, হ্যাঁ, সিম্পলে যে প্রকারভেদগুলো আছে এগুলো হচ্ছে আপনারা বই থেকে দেখে নেবেন, এগুলো খুবই সহজ। আচ্ছা, আমাদের ভার্বটা হচ্ছে গিয়ে কালকে দেখাবো, কিন্তু হচ্ছে আমাদের যে ইন্টারজেকশন আর ইয়েটা আছে, কনজাংশন আছে, এই দুটা কিন্তু খুবই সহজ। এখন একটু কমেন্ট করেন যে আপনাদের ইন্টারজেকশন এবং কনজাংশনটা দেখাবো কিনা, ঠিক আছে। ইন্টারজেকশনটা একদম ইজি, ইন্টারজেকশনটা হচ্ছে এরকম। একটু কমেন্ট করেন ইন্টারজেকশন কনজাংশনটা দেখাবো কিনা। ইন্টারজেকশনটা দেখিয়ে দিচ্ছি, তো 10 মিনিট লাগবে এই দুইটা দেখাতে। এগুলো ইন্টারজেকশন থেকে আসেই না পরীক্ষায়, খুবই কম। কনজাংশন থেকে 1-2টা প্রশ্ন, একটা মানে সোজা কথা ভার্সের পিস থেকে তো 1-2টা প্রশ্ন আসবে, কনজাংশন থেকে থাকতে পারে না। যতটুকু আপনি দেখবেন 2010 সালের পর ইন্টারজেকশন এমন কনজাংশন থেকে কোনো প্রশ্ন আসে নাই। 1993 সালে প্রশ্ন আসছে 2টা, তারপর হচ্ছে আপনার 2010 সালে একটা প্রশ্ন আসছে। আর কনজাংশন ইন্টারজেকশন থেকে কোনো প্রশ্ন আসে না, কোনো প্রশ্ন আসে না, ঠিক আছে। ওকে, ইন্টারজেকশনটা দেখাই। ইন্টারজেকশনটা হচ্ছে গিয়ে, ওকে নাফিস আক্তার, আচ্ছা দেখাই। এই ছোট তো, নট ইম্পর্টেন্ট, তারপর দেখাই দিচ্ছি যদি কাজে লাগে। এটা ইন্টারজেকশনটার কাজ হচ্ছে কি আপনার মনের আবেগ বা হচ্ছে গিয়ে আমাদের যেটা থাকে লাগবে, কাজে লাগবে, দেখাই, হ্যাঁ। আকস্মিক ভাব, যেমন হচ্ছে গিয়ে থাকে আনন্দ, বিষাদ, এরকম থাকে না, ঘৃণা, ভয়, এগুলা, ঠিক আছে। এগুলা প্রকাশ করে, এগুলো প্রকাশ মানে হচ্ছে গিয়ে আপনার ইন্টারজেকশন। যেমন পরীক্ষা এরকম থাকে না, আমরা যখন খুশি হই না দেখেন পরীক্ষা এরকম থাকবে, হুররা,
হুররা থাকবে, হ্যাঁ, এই বিস্ময়সূচক চিহ্নটা থাকবে। তারপর থাকবে আপনার ওহ, ওহ মানে হচ্ছে গিয়ে বিস্ময়, ঠিক আছে। এই ওয়ার্ডটা কিন্তু ভালো করে খেয়াল রাখবেন, ব্রেভো, ব্রেভো মানে হচ্ছে গিয়ে সাবাস, ঠিক আছে। তারপর এরকম থাকে না, হেলাস, হায়, দুঃখ যখন থাকে, যখন থাকে, হ্যাঁ, এটা মানে হচ্ছে করুণা। আর ফাই যখন থাকে এটা মানে হচ্ছে গিয়ে ছিছি করা, ঠিক আছে। আরেকটা আছে যেমন পি ডাবল এস, পো মানে হচ্ছে গিয়ে ঘৃণা, ঠিক আছে। এইগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে বুঝবেন এটা হচ্ছে ইন্টারজেকশন, ঠিক আছে। যেমন আমরা বলি না মাই গড, দেখেন কিছু এগুলো না থাকলেও দেখেন এখানে বিস্ময়সূচক চিহ্ন আছে, তার মানে এটা হবে গিয়ে ইন্টারজেকশন, ঠিক আছে। যেমন এরকম থাকে ও ডিয়ার মি, দেখেন এই ওটা হচ্ছে কি আমাদের ইন্টারজেকশন, ঠিক আছে, মানে এটা বিস্ময় প্রকাশ করেছে। এগুলো আসবে না পরীক্ষায়, তারপরে দেখিয়ে দিলাম, হ্যাঁ, মানে কাজে লাগবে অনেক সময়, মানে আমাকে জিজ্ঞেস করলে যেন পারেন। আচ্ছা, আমাদের যেটা এটা কিন্তু তিনটা সংজ্ঞা আছে, তিনটা সংজ্ঞা কিন্তু আপনাদের একটু মুখস্থ করতে হবে বই থেকে, হ্যাঁ, কারণ আগে পড়বেন তারপরে মুখস্থ করবেন, আগে দেখেন আমি বোঝাচ্ছি। কনজাংশন, আগে বলেছেন কনজাংশনের মানে হচ্ছে গিয়ে যোগ করা, মানে এই পাশের কিছু জিনিস আছে এই পাশে কিছু জিনিস আছে, দুইটাকে যোগ করবে, এটা কাজ হচ্ছে কনজাংশন, মানে হচ্ছে গিয়ে একত্রে সংযোগ, ঠিক আছে। মানে হচ্ছে গিয়ে যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড পেয়ে সেন্টেন্সকে একত্রে যুক্ত করে তাই হচ্ছে গিয়ে কনজাংশন। আচ্ছা, কনজাংশনের সংজ্ঞা উদাহরণটা কি, যেগুলো থাকতে পারে যেগুলো কাজ করে, যেমন অ্যান্ড, বাট, অর, টিল, আনলেস, হোয়াইল, এগুলো থাকতে পারে, এইগুলা দিয়ে হচ্ছে কি যুক্ত থাকতে পারে। এখন আমি হচ্ছে কি আপনাদের দেখাবো কি থাকতে পারে, যেমন থাকতে পারে উদাহরণ, ধরেন এইরকম থাকতে পারে, ওয়ার্ক ফাস্ট, or you will miss the train, দেখেন এখানে হচ্ছে you will miss the train and walk fast, এই দুইটা ক্লজকে যুক্ত করেছে হচ্ছে কি or, তার মানে এই হর হচ্ছে কনজাংশন, আমরা কিন্তু এই দেখেন আগে কিন্তু বলে দিয়েছিলাম এই যে or, ঠিক আছে। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই তাহলে আরো ইজি লাগবে, যেমন ধরেন কি থাকতে পারে, এই যে সহজ একটা বেশি আছে, এটা পরীক্ষায় আসে, হি ইজ পোর বাট হনেস্ট। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, প্রনাউন কিন্তু আমরা কিন্তু একটা বলেছিলাম না, এই যে এখন কাজে আসছে, দেখেন আমরা যখন কি পড়িয়েছিলাম এখানে, দেখছেন এই লাইনটা কাজে লাগবে, নাউনের পুনরাবৃত্তি দূর করার জন্য এই প্রনাউন ব্যবহৃত হয়, এই যে দেখেন এখানে কিন্তু পুনরাবৃত্তি দূর হয়েছে, দেখেন এখানে হি ইজ পোর একটা, আর যে শুধু হনেস্ট এটা কিন্তু শুধু হনেস্ট না, এটার আগে কিন্তু হি ইজ অনেস্ট আছে, হি ইজ অনেস্ট আছে, হি কিন্তু মানে কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে, তার মানে নাউনের পরিবর্তে প্রনাউনটা একবারই ব্যবহৃত হয়েছে, তার মানে এটা হচ্ছে হি ইজ পোর অ্যান্ড হি ইজ অনেস্ট, হি ইজ হনেস্ট অ্যান্ড হি ইজ পোর, এই দুইটাকে যুক্ত করে দুইটা ক্লোজকে বা দুইটা বাক্যকে যুক্ত করেছে বাট, দুইটা একত্রে সংযোগ করেছে, তার মানে এখানে এই বাটটা হচ্ছে কনজাংশন, সোজা কথা কনজাংশনের কাজ হচ্ছে গিয়ে যুক্ত করা, ঠিক আছে। আচ্ছা, আমাদের যে কনজাংশন এটা হচ্ছে মূলত তিন প্রকার, দেখাচ্ছি। এক নাম্বার হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে। দুই হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, আর তিন হচ্ছে কোরিলেটিভ, ঠিক আছে, কোরিলেটিভ কনজাংশন, ওকে। আচ্ছা,
এখানে কিন্তু এই উদাহরণের মধ্যে কিন্তু দুইটা উদাহরণ দিয়েছি, এখানের মধ্যে কিন্তু আপনি একটা জিনিস দেখতে পারবেন, আমাদের যে কোঅর্ডিনেটিং যেটা দেখেন, কোঅর্ডিনেটিং কাজটা হচ্ছে কি, মানে একই ধরনের দুইয়ের অধিক ওয়ার্ড ফ্রেজ বা ক্লজকে যুক্ত করবে, ঠিক আছে, বা সমজাতীয় ওয়ার্ড বা ক্লোজ বা সেন্টেন্সকে যুক্ত করবে, যেমন হি ইজ পুয়ার বাট হনেস্ট, এটা দেখেন, ঠিক আছে, বা এটা দেখেন আরো সহজ, ওয়াক ফাস্ট অল ইউ উইল মিস দ্য ট্রেন, এই দুইটা কিন্তু সমজাতীয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখবেন, আমাদের পরীক্ষায় কিন্তু কোনটা সাবঅর্ডিনেট কোনটা কোরিলেটিভ বা কোঅর্ডিনেটিং থাকবে এটা থাকবে না, আমাদের পরীক্ষা থাকবে অরের নিচে একটা টান দেওয়া থাকবে, আমাদের বলবে যে মানে এটা কি, তখন আমাদের মানে দাগাতে হবে যে এটা কনজাংশন বা হুইচ ইজ কনজাংশন, এরকম দেওয়া থাকবে, ঠিক আছে। আমাদের এই চারটা সংজ্ঞাটা একটু জাস্ট বই থেকে দেখবেন। আর হচ্ছে কি এটার হচ্ছে গিয়ে এই যে উদাহরণ যেটা কাজে লাগবে, উদাহরণ দিচ্ছি, দেখেন আমাদের কোঅর্ডিনেটিংয়ে কোনগুলো থাকতে পারে, এগুলো কিন্তু একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে কি আপনার অ্যান্ড, এগুলো কিন্তু মুখস্থ শুধু করলে হবে না, একটু পরে লিখতে হবে খাতায় যদি লিখেন 2-3 বার তাহলে মনে করেন যে একদম মুখস্থ হয়ে যাবে, সহজ হবে আরো। হ্যাঁ, অ্যান্ড বাট এগুলোর কোনো ডেফিনেশন আসবে না, কোনো ডেফিনেশন শেখারও দরকার নেই, জাস্ট এইগুলো দেখে নেবেন, ফর, অর, নর, সো, ইয়েট, এগুলো থাকতে পারে। আর 2 নম্বরে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেটিং যেটা, হ্যাঁ আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, সমস্যা নেই। সাবঅর্ডিনেট থাকে হচ্ছে কি আপনার অনেকগুলো, যেমন থাকবে আফটার, তারপর থাকবে হচ্ছে আপনার অ্যাজ, বিফোর, ইভেন ইফ, লাস্ট, টিল, ওই যে আমরা একটু একটা পড়েছিলাম না, টিল থাকবে, উদাহরণ দিয়েছিলাম না এখানে, অ্যান্ড বাট অর টিল এগুলোতে একসঙ্গে মিক্স করে দিয়েছে, দেখেন টিল থাকতে পারে, আনটিল থাকতে পারে, তারপরে সিন্স থাকতে পারে, দ্যাট এগুলো থাকতে পারে, ঠিক আছে। এটা টিল যদি থাকে এরকম উদাহরণ ধরতে পারেন যে যতক্ষণ না পর্যন্ত তুমি আসবে আমি ততক্ষণ পর্যন্ত বসে থাকবো, ঠিক আছে। ওকে, এখন আমরা একটা কোরিলেটিভটা দেখি, তারপর হচ্ছে গিয়ে একটা এমসিকিউ দেখবো 2-3টা, ঠিক আছে। কোরিলেটিভ কি থাকতে পারে, কোরিলেটিভ থাকবে, আচ্ছা কোরিলেটিভ হচ্ছে গিয়ে জোড়ায় জোড়ায় থাকবে, এটা জিনিসটা মনে রাখবেন, জোড়ায় জোড়ায়, এই জিনিসটা মনে রাখবেন, জোড়ায় জোড়ায়, যেমন এরকম থাকবে, যেমন এস এস, এখানে তো আরো বাক্যর বিভিন্ন অংশ থাকবে, এস এস থাকবে, তারপর থাকবে আপনার বাট অলসো, সো এস থাকবে, চাষিস থাকবে, মানে জোড়ায় জোড়ায় থাকবে, জোড়ায় থাকায় মানে হচ্ছে কোরিলেটিভ, মানে রাখবেন তারা রিলেটিভ কোরিলেটিভ, ঠিক আছে। ওকে, এখন বলেন তো কোনটা কনজাংশন, একটা দিব হচ্ছে গিয়ে দি, একটা দিব আপ, একটা দিব এ, একটা দিব, এখানে আসলে কনজাংশন কোনটা এই চারটার মধ্যে, কমেন্ট করেন, কনজাংশন কোনটা কমেন্ট করেন। কমেন্ট করে জানান এখানে কনজাংশন কোনটা। দেখতে পারি নাইদার নর, অ্যান্ড লিখেছেন অ্যান্ড ওকে, কোরিলেটিভ গুলো তো দেখেছেন, কোরিলেটিভ বললাম জোড়ায় জোড়ায়, এস এস, বাট অলসো, সো এস, সাচ এস, নাইদার নর, ওকে। এখন আমি হচ্ছে কি একটা এমসিকিউ দেব, সেটা হচ্ছে
এটা প্রাইমারির একটা পরীক্ষায় এসেছিল 1993 সালে। neither corporations government agencies solutions। ওকে, এটার উত্তর দিব or either and। ওকে, এটার উত্তর কি হবে বলেন, এই প্রশ্নটার উত্তর কি হবে? এই ফাঁকা জায়গায় কি বসবে? আমি 4টা অপশন দিয়ে দিয়েছি, কমেন্ট করেন। নাফিসা ইসলাম নর, নর। কারণ হচ্ছে গিয়ে এটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। কারণ হচ্ছে যে জোড়া জোড়াই থাকবে, যেমন নাইদার নর, সো এস, এস এস, বাট অলসো, সাচ এস। এখানে কিন্তু একবার নাইজার আছে, তাহলে এখানে হবে নর, তার মানে এটা হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করবেন, আমরা হচ্ছে আগামীকালকে সকালে যে 10টার সময় ক্লাস নেব, তখন হচ্ছে আমরা আগে পড়বো ভার্ব। আমাকে একটু মনে করে দিবেন, সবার আগে আমরা পড়বো ভার্বটা, কারণ ভার্বটা খুবই ইম্পর্টেন্ট। ভার্বটা পড়বো, তারপর হচ্ছে কি আমাদের প্রিপোজিশন কি কি পড়তে দেখিয়ে দিব আমরা প্রিপোজিশন, ঠিক আছে? আচ্ছা, প্রিপোজিশনের হচ্ছে গিয়ে যে আমরা যখন একবার বিসিএস প্রিলিমিনারি 90 দিনের কোর্স করেছিলাম, তখন হচ্ছে প্রিপোজিশন যেভাবে মুখস্থ করেছিলাম, ওই প্রিলিমিনারি বই পড়ে লাভ নেই। আপনাদের হচ্ছে গিয়ে হাতের কাছে হচ্ছে যে প্রিপোজিশন থাকবে না, ওই যে মুখস্থ করতে হয় যেগুলা, অ্যাবসর্ব ইন, অ্যাডমিট টু, ওইগুলো হচ্ছে কি কয়টা করে পড়তে হবে, কারণ ওইগুলো তো মুখস্থের বিষয়। যদি মুখস্থ না থাকে তাহলে সমস্যা, কারণ এগুলো থেকে পরীক্ষায় আসবে। আমি হচ্ছে আপনাদের কালকে একবার মানে ভাগ করে দেবো না, কয়েকদিন করে নিজে নিজে যেন পড়তে পারেন, ডেইলি 10টা বা 5টা করে পড়তে, ঠিক আছে? আর হচ্ছে ভার্বটা কালকে সকালে ভার্ব পড়াবো, আর হচ্ছে আমাদের যে সেন্টেন্স থাকবে ওইগুলো কালকে সকালে 10টায় পড়াবো, 1 ঘন্টায় যতটুকু পড়াতে পারি, আর রাতে 10টায় তো ক্লাস নিবই, ঠিক আছে? আজকে তাহলে আমাদের এই ক্লাসটা এখানেই থাকুক, হ্যাঁ? ওকে, থ্যাংক ইউ।